আজ পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন তিনি এবং দুপুরেই শিলিগুড়ির মার্গারেট সিস্টার নিবেদিতা হাই স্কুল ময়দানে দ্বিতীয় পর্যায়ে সবুজ সাথী সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তার কি কি কর্মসূচি রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কমলিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় আর যে কর্মসূচি ঠিক কি কি রয়েছে একটু বিস্তারিতভাবে যদি জানাও। দেখো, আজকে তিনি বিমানবন্দর থেকে নেমেই কিন্তু সোজা চলে যাবে একটি সবুজ সাথীর যে ডিস্ট্রিবিউশন, সাইকেল ডিস্ট্রিবিউশনের যে অনুষ্ঠান রয়েছে সেখানে, যা শিলিগুড়িতেই হবে, এবং সেখান থেকে তিনি কালিম্পং চলে যাবেন। আগামীকাল এবং পরশু তিনি কালিম্পংই থাকবেন। কালকে তামাং বোর্ডের একটি অনুষ্ঠানে তিনি যাবেন এবং আগামী পরশু দিন তিনি লেপচা বোর্ডের একটি অনুষ্ঠানে যাবেন। এবং পাহাড়ের নির্বাচন হয়ে যাওয়ার পরেও, ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা দেখলাম এই সেকেন্ড ইনিংসে কিন্তু এই নিয়ে 3বার পাহাড়ের মুখ্যমন্ত্রী এলেন এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই 7টা জনজাতিদের বোর্ড হয়ে গেছে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে পাহাড়ে কিন্তু এই সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে রয়েছে সেটা বারবার বোঝানোর জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ে যাওয়া। এবং এবার কালিম্পং, বিশেষ করে কালিম্পং এর আলাদা আলাদা বোর্ডের যে প্রোগ্রাম সেখানে থাকা। গতকালই অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি দার্জিলিং এর দায়িত্বে আছেন, তিনি ইতিমধ্যেই কালিম্পং এ পৌঁছে গেছেন এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে একটা প্রোটেস্ট বা একটা এজিটেশন দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু অন্যান্য যারা জনজাতি, যে সমস্ত ভোট হয়েছে, তারাই কিন্তু রাস্তায় এসে এই মন্ত্রী অরূপ বিশ্বাসকে একেবারে ওয়েলকাম করে নিয়ে গেছে। সুতরাং পাহাড়ে যে সরকার শক্ত, পাহাড়ে যে তৃণমূল কংগ্রেস শক্ত, এটা বোঝানোর জন্যই কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর পাহাড়ে আসা। ধন্যবাদ কমলিকা। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন।